তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। আর এখানে দেখো তো কি, দেখো তো বন্ধুরা, তোমরা চিনতে পেরেছো? এটা হচ্ছে আগেকার দিনের রেডিও। এটাই হচ্ছে আগেকার দিনের মানুষরা এটাই শুনতো। এটা আমার ছেলে না আগে ব্যাটারিতে চলতো, তো সেটা কারেন্টে দিয়ে দিয়েছে। আমার ঠাকুমার স্মৃতি, তো আমার বাবা নিয়ে এসেছিলো, মা বাবা, তো সেটাকে আমার ছেলে এটাকে কারেন্টের বানিয়ে দিল। তো আমার ছেলে না অনেক কিছু কাজ জানে, সেটাই আমি একটু স্মৃতিটা ধরে রাখলাম। আর মা বাবা না বাড়ি যাবে, বেরিয়েছে। তো এটা বৃহস্পতিবারের ভিডিও বানানো হয়ে আছে। তো মন খারাপ, ভালো লাগছে না, শরীরও ভালো নয়, সব কিছু নিয়েই ভিডিওটা দিতে পারিনি। আজকে দিলাম, দুদিন তো ভিডিওই দেইনি, আর তোমাদেরকে ঠিক মতন সাপোর্ট করতেও পারিনি বন্ধু। তো মা বাবা বাইরে দাঁড়িয়ে আছে, তো নিয়ে যাবে স্টেশনে পৌঁছাতে। আমার দিদির বাড়ি যাবে, খড়গপুরে দিদির বাড়ি, তো সেখানে যাবে। তো 3 বছর পর এলো, 2 দিন থাকলো না, সত্যি খুব খুব কষ্ট লাগছে। না আসছিল তাও কষ্ট লাগলেও এতটা খারাপ লাগতো না। তো মা বাবা দেখো তো চলে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, মারা তো চলে গেল, মনটা সত্যি খারাপ লাগছে, একদম ভালো লাগছে না। আমার মা সকালবেলায় যে আনাজগুলো কেটে দিত না 2 দিন 3 দিন, সত্যি একদম ভালো লাগছে না। আনাজ কাটতেও ইচ্ছা হচ্ছে না। আর এই চাল কুমড়াটা মা এনেছিল, একটা সেদিনে বানানো হয়েছে, আর একটাই যে একদম ভালো লাগছে না সত্যি। কত বছর পর মারা এলো না, একদম ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। তো চলো যাই হোক, কাজ তো করতেই হবে বলো, মন খারাপ হোক আর যাই হোক। তো চলো এগুলো কেটে নিই, রান্না টান্না বসাই, ছেলের স্কুল আছে আজকে। তো 10টা বাজে বন্ধুরা, ভাত বসিয়েছি, একদম কাজে মন বসছে না গো। আমার বাবা চলে গেছে, মা দেখো এই যে আলু টালু ভেজে টেজে খেয়ে টেয়ে গেছে। তো সত্যি একদম ভালো লাগছে না। সব হাঁড়ি কড়াই আমার মা সব মেজে দিয়ে গেছে। কালি হাঁড়ি টাড়ি রান্না হয়েছিল উনুনে, তো মা সব মেজে টেজে দিয়ে গেছে। মারা অনেক কষ্ট বোঝে গো, মেয়েদের অনেক কষ্ট বোঝে, সন্তানদের, সত্যি কথা ভাল লাগে না। মা এই যে শাক পাতাও বেছে দিয়ে গেছে, সব করে দিয়ে গেছে আমাকে। একদম রান্নায় আজকে মনই বসছে না, একদম ভালো লাগছে না। তো দেখো, কালকে সে দেশি মুরগি রান্না করেছিল মা, এতটা তেল বার করে রেখেছিল। আর জানোই তো দেশি মাংসতে প্রচুর তেল থাকে, তো আমি এই তেলটা দিয়ে আজকে রান্নাগুলো করছি। খেতে দারুণই লাগবে। শাকটাও বসিয়েছি তেল দিয়ে, আর চাল কুমড়োও বানাবো তেল দিয়ে। তো দেখো কী কী রান্না করলাম আজকে, বেশি কিছু করে নিব। চাল কুমড়া বানিয়েছি, আর এই যে কুলেখাড়া শাকটা রান্না করেছি, একটুখানি টক আছে, আর ডাল বানিয়েছি। আর এই যে দেখো তরকা ভেজানো আছে, সেই চিকেনের তেলটা দিয়ে বানাবো। আমাদের গাছের পেয়ারাগুলো দেখো কত বড় বড়, মারা নিয়ে গেছে। তো এগুলো হয়েছে, ভালো লাগছে না, বাসন টাসন ধোয়া হয়ে গেছে। চলো রাখি, এখন ভিডিও এডিটিং করব। এই দেখো আমার ছেলে এঁকেছে, দেখো এই যে পতাকা এঁকেছে, দেখো এই যে ঘর এঁকেছে, পাহাড় এঁকেছে, দেখেছো? ওকে কিন্তু আঁকাই ভর্তি করিনি। ওই দেখো নদী, খুব সুন্দর লাগছে। কেমন হয়েছে জানাবে তো বন্ধুরা। আমার ছেলে এঁকেছে, ও বলছে মা ভিডিও করো, একটু আমাকে দেখাও, আমার ছবি আঁকা দেখাও, তোমরা জানাবে হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে। তো এটা পরের দিনের ভিডিও। ছাদে জামা কাপড়গুলো মেলতে যাচ্ছি, আর পাশের বাড়িতে ঢালাই হবে, তো তাই ছাদে জামা কাপড়গুলো মেলছি। আর আমার ছোট ছেলে ক্যামেরা করছিল, তো সে আগে তার ডগিকে দিয়ে ক্যামেরাটা শুরু করলো। তো সে তাকেই দেখাচ্ছে, আর কি করব বলো, বাচ্চা যেটুকুন পারে সেটাই। আর তো কি বন্ধুরা বলো তো, তো আমি না তোমাদের ভিডিওগুলো না, আমাকে যারা দেখেছো ভিডিও তাদের না আমি ভিডিও ধরে মানে খুলতে পারছি না। আমার মানে তোমাদের চ্যানেল আসছে না, যেগুলো নোটিফিকেশানে আসছে সেগুলোই ভিডিও দেখতে পাচ্ছি। জানি না কি হয়েছে, 1 সপ্তাহ ধরে আমার ছেলে বললো নাকি কমেন্টে নাকি স্ট্রাইক পড়েছে। তো আমি তো এমন কিছু খারাপ কমেন্ট করি না, একটু হয়তো বড় কমেন্ট করি, তো কিসের জন্য না বুঝতেই পারছি না। মনটা ভীষণ খারাপ, একদম ভালো লাগছে না। 1 সপ্তাহ হতে গেল, এখনও খুলেনি। তো তাই আমি মানে যেগুলো আমার মানে নোটিফিকেশানে আসছে সেই কটা ভিডিও ছাড়া আর দেখতে পাচ্ছি না বাকি বন্ধুদের ভিডিও। প্রচুর খারাপ লাগছে বন্ধুরা, কি করব বলো। তো তোমরা আমাকে বিশ্বাস রেখো, আমি তোমাদের ফুল ভিডিও দেখি জানো। আর তোমাদের যাদের ভিডিও থাকে না, নতুন ভিডিও পুরনোও দেখি, কিন্তু আমি এমন নিরুপায় হয়ে গেছি এখন যে সত্যি কথা আমি ভিডিওগুলো তোমাদের দেখতেই পাচ্ছি না। খুব খারাপ লাগছে। তোমরা ভিডিও আমার দেখছো, আমি প্রত্যেকের দেখছি, তো এখানে কিন্তু উচ্ছে আলু ভিডিও না কেটে রেখেছি, দেখতেই পাচ্ছি চচ্চড়ি না। বানাবো। আর এখানে চাল কুমড়া মা এনেছিল, ওটার একটুখানি রেখেছিলাম, এটা আমি ভাজা বানাবো। আর এই যে ভাতটা হয়েছে, তারপরে ডাল তো হবেই, আর কি হবে জানি না এখনও। থাকতে থাকতে দেখতে থাক। ছেলের জন্য ম্যাগি বসিয়েছি, একটু পড়তে যাবে খেয়ে 11টায়। তো দেখো এই যে ফুলকপি কেটে নিয়েছি, আর একটু মানে মূলো শাক বেরিয়েছে, নষ্ট হয়ে যাবে, সেটাও কেটে নিলাম। আর এই যে মেথি শাক, দেখো এই বছরে শীতের প্রথম মেথি শাক এসেছে, তো মেথি শাকটা আজকে বানাবো না, কত শাক আর বানাবো। মেথি শাক দেখো কেমন, দেখো
সব ভেতরে মানে ভেতরে ভেতরে খারাপগুলো দিয়ে বেঁধে দিয়েছে। তো এগুলো বেছে রাখছি কালকের জন্য তখন। আর এই যে দেখো চাল কুমড়োটা ভাজা বসিয়েছি, তো আমি চাল কুমড়োটা এইভাবেই ভাজছি একটু অন্যরকম করে, লবণ আর হলুদ মেখে রাখছিলাম। তো আমার মারা এইভাবেই ভাজে, ভীষণ ভালো লাগে খেতে চাল কুমড়োটা। একটু পেঁয়াজ দেবো। আর আজকে এমনিতেই রাস পূর্ণিমা, তো মাছ মাংস ডিম খাবো না, কিন্তু পেঁয়াজটা খাই। তো আমার মা বকে পেঁয়াজ খেলে তাও। তো এখানে দেখো নিরামিষ ফুলকপির ঝোল বানালাম। একদম ভালো লাগছে না সত্যি, দুদিন পরে ভিডিওর ভয়েস দিচ্ছি না, সত্যি ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। তো এই যে দেখো বেসনের বেটারটা করে রেখেছি, এখানে কুমড়ো ফুলগুলো আছে আর ধনে পাতা আছে, জানি না যা হোক হবে। এখানে উচ্ছে আলু, আর তো আমার বাচ্চারা তো খায় না। আর এখানে দেখো চাল কুমড়ো ভাজা করেছি, একটু শাক ভাজা একটু একটু করে, এটা তো কেউ খাবে না, আর যেটুকুন হয়েছে সেটাই, কারণ মূলোর মধ্যে বেশি শাক ছিল না। এটা পেঁপে আলু দিয়ে ডাল করেছি, তো আমি খাই না কিন্তু বানিয়েছি ডালটা, আর কি করব বলো। আর দেখো ফুলকপি ঝোল বানিয়েছি, একটু মাখা মাখা করে করেছি, আর দেখো লাল হয়েছে না, কি সুন্দর লাল টুকটুক করছে। তো চলো এগুলোই, আর কিছু না, বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এখন রাখছি, পরে ফিরে আসছি। তো এটা বাজারে গেছি একটু টুকটাকি জিনিস কিনতে, আমার গপু সোনার জন্য সোয়েটার টুপি কিনতে, সেটাই। তো একটা চ্যানেল অনেক কষ্ট করে গড়ে তুলেছিলাম, একবার চ্যানেলটা হারিয়ে ফেলে অনেক দুঃখ পেয়েছিলাম আমি। আবার দেখো আমার চ্যানেলে যে একটার পর একটা কী যে সমস্যা এসছে বুঝতেই পারছি না বন্ধুরা। তোমরা যদি জানো বলবে। তো কি জানি কমেন্টে কি এমন কমেন্ট করলাম কাউকে যে স্ট্রাইক পড়েছে, তো সেটাই আমার ছেলে বলছে, আমি তো বুঝতে পারি না, আমিও দেখতে জানি না ঠিক করে। আর কি করব বলো, জানি না কবে কি উঠবে, কবে তোমাদের পুরো সবার ভিডিও দেখতে পারবো আগের মতন, সেটাও বলতে পারছি না। তো একটু পাশে রেখো, বিশ্বাস রেখে তোমরা একটু পাশে রেখো। আমি সত্যি সবাইকে ফুল সাপোর্ট করি, সবার পাশে থাকি। সত্যি খুব খুব কষ্ট লাগছে আমার, কি বলবো বলো। তো দেখো আমার ছেলে না রাত্রেবেলা দেখো শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিল, তার মধ্যে কেমনভাবে ঘুমিয়ে গেছে না, আমি সেটা অনেকক্ষণ পরে আমি জানি ফোন চলে যাচ্ছে, জেগে আছে, তো সেটাই একটু শেয়ার করলাম। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, এখানেই রাখছি। সবাই